নাথ তুমি সুখীর সুখ দুঃখ হাসি নয়ন নীরে লহো আমার জীবন ঘিরে লহো আমার জীবন ঘিরে সংসারে সব কাজে ধ্যানি জ্ঞানী হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ হে সখা মম হৃদয়ে রহ। অবাক হয়ে গেলেন, গান করলাম কেন? গান ভীষণ ভালোবাসি আমি গান শিখিনি, কোনোদিন গান শিখিনি, আমি গান ভালোবাসি, রবীন্দ্রসঙ্গীত। আসলে এই গানটা একটু আগে আমি শুনছিলাম, শুনতে শুনতে ওইটাই ভেতরে মানে গুনগুন করছিলাম, তো ওটাই করলাম। তো এই যে রান্নাঘরে চলে এসেছি, আর এই যে এখানে রয়েছে মাছ। একদিনের জন্যই মাছ এনেছি, ট্যাংরা মাছ, তার কারণ কালকে তো শনিবার আমাদের নিরামিষ। তো একদম জ্যান্ত মানে টাটকা ট্যাংরা মাছ, লাফানো একদম। তো ওই জন্য আমি এরকম করে রেখে দিয়েছি, কারণ লাফাচ্ছিল, কাটার পরে ভয় লাগে আর কি। তো কাটা থাকে ট্যাংরা মাছের, মানে কাটিয়ে এনেছি, কাটার পরেও লাফাচ্ছে, তো প্লাস্টিকের মুখটা বন্ধ করে আমি রেখে দিয়েছি। তো মাছটা ধুয়ে নেব। সুপ্রভাত সকলকে, আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে শুক্রবার সকালে আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখতেই পেলেন বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি আসার সময়, মেয়েকে স্কুলে দিয়ে আসার সময়। আর সবজিও এনেছি, অনেকগুলো সবজি এনেছি আর মাছ এনেছি। আর এই যে মাছটা ধুচ্ছি, ট্যাংরা মাছ কিন্তু আমার খুব পছন্দের একটা মাছ, টাটকা ট্যাংরা মাছ আর কি, দারুণ লাগে আমার। একটু খুব অনেকটা বড় সাইজের ট্যাংরা আমার ভালো লাগে না, মিডিয়াম সাইজের ট্যাংরাটাই আমার বেশি পছন্দ। তো আজকে বাজারে একদম জ্যান্ত ট্যাংরা মাছ পেলাম, লাফাচ্ছিল, তো ভাবলাম নিয়ে আসি। আর আজকের মতনই এনেছি, অল্প করে এনেছি, কারণ কাল তো শনিবার আমরা নিরামিষ খাই। আর এই যে এবারে মাছ ধুতে লেগে গেছি, ধোয়া শুরু করে দিয়েছি মাছ ধুয়ে রান্নাবান্না শুরু হবে। তো চলুন আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছ যত ভালো করে ধোয়া হবে তত খেতে টেস্ট হবে। আর মাংস আপনারা সবাই জানেন যে মাংসটা একটু কম ধুতে হয়, মাংস বেশি ধুলে শক্ত হয়ে যায়। সকালে উঠে মেয়েকে স্কুলে দিয়ে এসে রান্নাঘরে চলে এসে শুরু হয়ে গেছে সকালের রান্নাবান্নার প্রস্তুতি। এবং প্রত্যেক দিনের একই সেই রুটিন, রান্না বান্না খাওয়া দাওয়া যেটা হয়, তো এগুলো তো সবারই চলতেই থাকে, একই রুটিনে আমরা চলি। আর এই যে আমি রান্না করছি, এখানে ট্যাংরা মাছটা ভাজছি। মাছ ভাজতে গেলে ট্যাংরা মাছ ছিটে আসে, তেল ছিটে। আমার তো এরকম অনেক হয়েছে হাতে দাগ, তো ওই কারণে আমি একটু ঢেকে করি। আর ওই ঢাকনাটাকে একটু ঢালের মতো বানিয়ে নিই, যাতে তেলটা না ছিটে আসে। কথা বলতে বলতে মাছ ভাজাও হয়ে গেল, নামিয়ে নিচ্ছি একের পর এক। আর এই যে পেস্টটা বানালাম, এর মধ্যে আছে অনেকটা কারি পাতা, আর দুটো আমলকি, একটু নিম পাতা, আর একটু টক দই। এটা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, সে চুলে মাখবো। তো ঠান্ডা লেগে যায় তাড়াতাড়ি, মানে ঠান্ডা লেগে যায়, যে কারণে আমি কিছুই মাখতে পারি না। তো এটা দেখছি একটু পরে মাখবো, অন্তত আধ ঘন্টাও যদি রাখা যায় চুলে আর কি, কারণ ড্যান্ড্রাফের সমস্যা আছে, স্ক্যাল্পে এক্সিমা আছে। তো এই দেখুন কত সুন্দর মসৃণ পেস্টটা হয়েছে, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। যে ট্যাংরা মাছটা এবার রান্না করছি, যে কড়াইতে আমি মাছটা ভেজেছি তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে কালো জিরে দিয়ে নিয়েছি। এভাবে শীতকালে ট্যাংরা মাছ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে, আমার ভীষণ পছন্দ আর কি। তো তেলটা গরম হওয়ার পর কালো জিরেটা দিয়ে এই যে মূলো ছেড়ে দিচ্ছি, লম্বা লম্বা করে কাটা মূলো, লাল লাল। আর কয়েকটা আলু, মানে একটা আলুই নিয়েছি, বেশি তো আলু দিই না আমি। তো এবারে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আলাদা করে মূলোটাকে ভেজে নিই, এর মধ্যে একসাথেই আমি নাড়াচাড়া করে দিয়েছি, মূলোটা সেদ্ধ হয়ে যাবে। আর এর মধ্যে নুন হলুদও আমি দিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দেখছি। আর তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা।
মেয়েকে যেহেতু ট্যাংরা মাছটা দেবো না, মেয়ে খাবে না, তো ওই জন্য আমি আজকে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা চিড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে মাছ ভালো লাগে না। তারপর একটু ঢেকে দিলাম। মেয়ের জন্য আমি কাতলা মাছ ভেজে দেবো, 2 পিস কাতলা মাছ আমি ওকে ভেজে দেবো। যদি দুটো খায় খাবে, না হলে একটা খাবে। আর এরপর আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠলে তারপর আমি এর মধ্যে মাছগুলো দেবো। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আর এই যে হয়ে গেছে, আমি ধনেপাতাও দিয়ে দিয়েছি। ধনেপাতাটা তো মেন দিতেই হবে। মাছটা হয়েই এসছে, এবার আমি নামিয়ে দেব। হয়ে গেল মূলো আর আলু দিয়ে ধনেপাতা দিয়ে ট্যাংরা মাছ। রান্না তো চলছে, রান্না করছি। আর এই যে রুটি তো করে দিয়ে গেল, রুটি হয়ে গেছে। আর এই যে তরকারি, লাউ তরকারি করছি ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়ে, নিরামিষ যেরকম হয়। বড়িটা শেষ হয়ে গেছে, তো একটু তরকারি আর একটা রুটি নিয়ে নিয়েছি, খাবো। এরপর দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের ভিডিও। আমি আর যাইনি, সম্রাটিক গেছিলো, কারণ আমার আর সুযোগ হলো না যাওয়ার। অনেকগুলো রান্নাবান্না করতে হয়েছে। লাগাচ্ছে ইনভিজিবল গ্রিল। আগের দিন যারা ভিডিওটা দেখেননি সেখানে বলেছিলাম যে জানলায় ইনভিজিবল গ্রিল লাগাতে হবে। উপরের পোর্শনটায় লাগাচ্ছে, নিচটা যেহেতু ফিক্সড, এই ঘরের একটা জানলায় লাগাচ্ছে আর পাশের ঘরে আর একটা জানলায় লাগাচ্ছে। তো ইনভিজিবল গ্রিল লাগানোর কাজ চলছে। থেকে তো সে রান্না করেছিলাম, তারপরে সেভাবে আসা হয়নি। আর এখন আসলাম, এখন বাজে এই যে 1:45 থেকে একটু বেশি, ওই 1টা বাজে 5 মিনিট বাকি হবে হয়তো। স্নান করলাম। সকালে যে একটা নিম পাতা, কারি পাতা দিয়ে আর হচ্ছে কি দিয়েছিলাম যেন, আমলকি আর একটু টক দই, একটা প্যাক মতো বানিয়েছিলাম চুলে, সেটা লাগিয়েছিলাম। আমার তো ঠান্ডা লেগে যায়, সমস্যা হচ্ছে সেটাই, আমি কোনো কিছু লাগিয়ে রাখতে পারি না। ওটা লাগিয়েছিলাম, কিছুক্ষণ রেখেছিলাম, খুব বেশিক্ষণ না, কারণ মাথা খুব চুলকায় তো আমার, মানে এই ড্যান্ড্রাফের সমস্যা আছে, যে কারণে লাগালাম। তো ওটাই আর কি, ধুয়ে বেশ কিছুক্ষণ সময় লাগলো, সব গুঁড়ো 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 বেরোলো মাথা থেকে। তারপর আসো এদিকে। তারপর শ্যাম্পু করলাম, শ্যাম্পু করে আসলাম। মানে এখন ঘুম ঘুম পাচ্ছে। আসো, আমার বাবা মাও শ্যাম্পু করেছে। আসো, বাবা মাও চুলে শ্যাম্পু করে দিয়েছি। শীতকালে তো শ্যাম্পু করাটা একটু ডিফিকাল্ট। আর ওর বাবা গেছে ফ্ল্যাটে, আমি ভেবেছিলাম যাব, কিন্তু আমি আজকে যাইনি, কারণ বিকেলে আবার সন্ধেবেলায় আবার এক জায়গায় বেরোতে হবে। একটু কাজ আছে সন্ধেবেলায়, যখন যাব তখন আপনাদের সাথে শেয়ার করব। গেলেই আমার চোখ খুঁতখুত করে। হ্যাঁ, এখন সন্ধেবেলা যাব তখন শেয়ার করব। আর হচ্ছে ওর বাবা ফ্ল্যাটে আছে, ফোন করলাম, এখনও বেশ কিছুক্ষণ সময় লাগবে, ঘন্টা দেড়েক মতো তো লাগবেই। অলরেডি এখন 1টা বাজে। চাল ভেজানো ছিল, ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা তো গরম গরম থাকবে, ওই জন্য এখন ভাতটা বসালাম। ভাতটা হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, হয়ে গেলে পুজো টুজো হয়ে গেছে, হয়ে গেলে মেয়েকে খাইয়ে দেবো। আর আমার আজকে একটু ঘুম ঘুম পাচ্ছে, চোখটা মানে কেমন বন্ধ বন্ধ হয়ে আসছে, হচ্ছে ব্যাপার। কারণ ফ্ল্যাটে আপনার ওই গ্রিল লাগাচ্ছে, 2টো জানলায় গ্রিল লাগাচ্ছে, মানে একটা ঘরে 2টো জানলা, একটা ঘরে একটা জানলা আর একটা বড়। তো ওই একটা করে জানলায় গ্রিল লাগাচ্ছে, ইনভিজিবল গ্রিল ভেতর থেকে। তো মিস্ত্রি এসে লাগাচ্ছে গ্রিলগুলো, তো ওই জন্য সম্রাট ওখানে রয়েছে। চুলগুলো তো আমিও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার আর ভালো লাগলো না, টায়ার্ড লাগছে, কেমন একটা ঘুম ঘুম পাচ্ছে, আমি আর যাইনি। এখন খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিতে হবে। তারপরে মেয়ে আবার সেই এয়ার ফ্রায়ারটা কেনার পর থেকে আমি বলেছিলাম যে আমি এটা করবো ওটা করবো, আর রান্নার তালে থাকি, নানা রকম জিনিস আর করা হয় না আলাদা করে সেভাবে। তো পনির টিক্কা করবো আজকে বলেছিলাম মেয়েকে। এখন মেয়ে সকাল থেকে বলছে তুমি করবে বলেছিলে। এদিকে তো ঝাল খায় না, ঝাল দেওয়া যাবে না, ঝাল ছাড়া পনির টিক্কা। তো ক্যাপসিকাম আর পেঁয়াজ আমি কেটে রেখেছি, আর ম্যারিনেশনটা করে বানাতে হবে ওটা আবার। এই দেখি খাওয়া দাওয়া হোক, তারপর বানিয়ে রাখবো, খাওয়ার আগে গরম করে নেওয়া যাবে। আর রেসিপিটা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, তাহলে আপনারা দেখতে থাকুন ভিডিওটা, তাই তো। আজকের ভাত, এটা হচ্ছে লাউ ঘন্ট, ধনেপাতা আর কড়াইশুঁটি দিয়েছি, আর এটা রয়েছে মেথি শাক। আর একটু দিয়ে দিই, কম হয়ে গেছে মনে হচ্ছে। মেথি শাক বেগুন দিয়ে ভাজা, এটা জ্যান্ত ট্যাংরা মাছ মূলো দিয়ে আলু দিয়ে একটু ঝোল, আর এটা টমেটোর ডাল। এটাই হচ্ছে আজকে আমাদের
লাঞ্চ। এই রান্না আজকে বেশ অনেকগুলোই রান্না হয়েছে, রোজই মোটামুটি এরকমই হয়। ভাজা টাজা করিনি, ভেবেছিলাম পাঁপড় ভাজবো আর ভাজিনি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার টাইম পেলাম না, আর এই যে বানানো শুরু করে দিয়েছি পনির টিক্কা। পনির টিক্কাটা বানাচ্ছি আমি, আর এখানে ভয়েস দিচ্ছি না, সমস্ত ইনগ্রেডিয়েন্টস সব কিছু লিখে দিয়েছি, আপনারা দেখতে থাকুন। শুধু এটাই বলবো, এটা বানানোর জন্য যে দইটা নেবেন সেটা হাঙ্কার্ড, মানে জল ঝরানো টক দই। যত ঘন টক দই হবে তত ভালো হবে। আর এটা আমি এয়ার ফ্রায়ারে বানাবো। তাহলে রেসিপিটা আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এয়ার ফ্রায়ারে তো আজকে বানালাম এই চিকেন পনির টিক্কা। শেষের পথে আর নেই। তো ক্যাপসিকাম, টমেটো দেয় না অনেকে, অনেক সময় দেয়, আমি দিয়েছি পেঁয়াজ আর মশলা টশলা যেরকম করে করেছি। এটা খেতে এত ভালো হয়েছে, মানে ভাবতে পারিনি যে এটা এত ভালো খেতে হবে। পুরো রেস্টুরেন্টের মতো ফ্লেভার, একদম এক্স্যাক্টলি। এরপর একদিন চিকেন টিক্কাও করে আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। তো আপনাদের যাদের এয়ার ফ্রায়ার আছে তারা আপনারা একবার ট্রাই করতে পারেন, আর যাদের নেই তাদেরকে আমি সাজেস্ট করব যে একবার একটা কিনে নিতে পারেন। ম্যানুয়ালটা খুব বেশি দাম নয়। তো এটাই, এই যে এখন বেরোচ্ছি, এখন যাব ভিআইপিতে যাব টাইলসের দোকানে, কাজারিয়া শোরুমে যাব। আমি এখান থেকে র্যাপ করে নিয়েছি। আমার কোনো সাজগোজ আমি সাজি না খুব একটা, বাইরে বেরোনোর সময় এইভাবেই আমি ঠকি। তো শোরুমে যেতে হবে, টাইলস লাগাতে হবে, টাইলস একটু সিলেক্ট করার ব্যাপার আছে। তো চলুন তাহলে যাওয়া যাক। আমার বাবা মা রেডি হয়ে গেছে, এই যে জিন্স পরে, পিঙ্ক কালারের হাইনেক গেঞ্জি পরে, মাস্ক ফাস্ক পরে, বাবাম টুপি হাতে নিয়ে একদম রেডি। যাব টোটো করে। চলুন, যদি ওখানে ভিডিও করা সম্ভব হয় তাহলে ভিডিও করব। তো চলুন যাওয়া যাক। কত সুন্দর লাগছে না রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিওটা তুলছি। আমার খুব ভালো লাগে এরকম করে ভিডিও তুলতে আর কি। তো টোটো করেই যাচ্ছি, উবের টোটো। আমরা সাধারণত যতটা যাওয়া সম্ভব টোটোতে, যতটা দূর কোথাও যাওয়ার সময় টোটোটাই বুক করি। আর টোটোতে গেলে মেয়েরও বেশ আরাম লাগে, কমফোর্টেবল লাগে। মেয়ের একটু ভমিটিং টেন্ডেন্সি আছে, গাড়িটা একটু অ্যাভয়েড করি, কিন্তু সব জায়গায় তো টোটোতে যাওয়া সম্ভব না। তো কখনো কখনো গাড়িও ইউজ করতে হয়। তো এই যে যাচ্ছি, রাস্তার দুপাশ থেকে কত আলো দেখুন, আর গাড়ি। আমার তো ভীষণই ভালো লাগে এরকম আর কি, মানে খুবই সুন্দর লাগছে।
পৌঁছে গেছি দোকানে, যেখানে আমাদের কাজ আছে আর কি। ভেতরে হয়তো ভিডিও করাটা অ্যালাউ না খুব একটা, দেখছি যদি করা যায় করব, তা না হলে আর করা যাবে না। আর এবার সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরে যাচ্ছি। দেখো কোনটা দেখেছিলে যেন, ভেতরে বাবা মেয়ের চোখ জ্বালা করছে। আসলে একটা মানে ঝাঁজ টাইপের আছে ভেতরে, জানি না কিসের, হয়তো টাইলসেরই কিছু। তো আমারও একটু চোখটা জ্বালা জ্বালা করছে, এই জন্য একটু বাবা বাইরে এসছে একটু। ওখানে যাও, ওখানে যাও। এই যে এখানে আমাদের কাজ হয়ে গেছে, আর এবার বাইরে বেরিয়ে এসেছি, এসে দাঁড়িয়ে আছি। আবার এখান থেকে টোটো বুক করা হয়েছে, আর দেখুন কি দারুণ লাগছে না, গাড়িগুলো যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এই ভিডিওটা আমি নিলাম, আর এরপর টোটোর অপেক্ষা করছি। কোথায় যাব জানেন? ডায়মন্ড প্লাজায় যাব। আমার মেয়ে ডায়মন্ড প্লাজায় গিয়ে গেম খেলবে। আসলে কোনোদিনও খেলেনি, অন্যদের দেখে খেলতেও জানেও না কেমন করে খেলতে হয়, কিন্তু বেশ বায়না করছিল একটু আজকে যে ওর নাকি ওখানে গিয়ে গেম খেলবে। এসব গেম টেম তো আমরা খেলি, কিন্তু মেয়ে এখন বায়না করছে। ভালো, এই জায়গাটা কি ভালো লাগে না? বাবাকে ধরো। যথারীতি মলে এসে গেছি, এসে এই প্লে জোনে ঢুকে পড়েছি। এই প্লে জোনে আগে কখনো ওকে নিয়ে আসিনি, বা আমরাও আসিনি, তো জানিও না কীভাবে কি খেলতে হয়, ভিডিও গেম টাইপের। তো প্রথমে তো বুঝতে পারিনি যে এখানে ঢুকলে একটা আলাদা করে কার্ড করতে হয়। আমরা ভেবেছি যেটা খেলবে হয়তো সেই চার্জটা নেবে, কিন্তু বেশ কস্টলি, প্রায় 1100 টাকার একটা কার্ড করতে হলো। মাথায় তো হাত পড়ে গেল ওর বাবার, বুঝতে পারিনি। এখন মেয়েরও ইচ্ছা, বায়না করছে, কিছু করার নেই। আমিও মেয়েকে বললাম চল অন্য কিছু দেখবো না, ও এখানে খেলবে। তো যাই হোক 1100 টাকা দিয়ে একটা কার্ড করা হলো। আর এটা এত ডাকাত আমি বলবো, মানে একটা গেম, মানে এই গেমটাই নয়, অনেক ধরনের গেমই আছে, সেখানে একটা গেম, একটা গেম 80 টাকা, 90 টাকা, 100 টাকা করে নেয়। সেটার ডিউরেশন হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো 2 মিনিটও না, তো এরকম আর কি। তো আমি তো বুঝতে পারিনি, কয়েকটা খেলতে গিয়ে দেখলাম বেশ টাকা ডিডাক্ট হচ্ছে কার্ডের থেকে, কমে কমে 500 550 টাকা তো চলেই গেল না, 600 টাকা খরচা হয়ে গেল, আর মনে হয় বাকি 400 450 টাকা কার্ডে পড়ে রয়েছে। তো যাই হোক মেয়ে আনন্দ করেছে, বাচ্চার আনন্দটাই মেন। ও যে একটু গাড়িতে বসে যে নড়াচড়া করছে, এটা দেখে বেশ আমার ভালো লাগলো। তো এই মেয়ে খুব আনন্দ পেয়েছে, ওর খুব মজা লাগছে, অন্যান্য বাচ্চারাও রয়েছে। আসলে এগুলো বেশ কস্টলি। তো আসলে বাচ্চার আনন্দের জন্য বাবা মা অনেক স্যাক্রিফাইস করে। একটুখানি চাপের মধ্যেই আজকের দিনটা কেটেছে, ফিনান্সিয়াল দিক থেকেও একটু প্রেশারের মধ্যেই আছি আমরা। তো যাই হোক, তাও মেয়ের আনন্দের জন্য, মেয়ের খুশির জন্য এটা করা যেতেই পারে, তো সেটা করলাম। এ তো খেলছে দেখছেনই, ওর বাবা ওকে একটু হেল্প করছে, বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে আর কি। এরপর ভিডিওটা আর খুব বেশি বড় করিনি, আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখবো। এরপর আমরাও বাড়ি ফিরবো, বাড়ি ফিরে ডিনার করে শুয়ে পড়ার পালা, আর একটা নতুন দিনের অপেক্ষা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, ব্লগসগুলো ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার, আর যদি আরেকটু বেশি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।